আমি আজকে আলোচনা করব চ্যাটজিপিটি কি এবং চ্যাটজিপিটি এটা কি মানুষ থেকেও স্মার্ট বা আদৌ হওয়া সম্ভব কিনা। গুগল বনাম চ্যাটজিপিটি। প্রথমে আমরা চ্যাটজিপিটির অর্থ জেনে নিই। চ্যাট অর্থ কনভারসেশন বা ডিসকাস, বাংলাতে আমরা আলাপচারিতা বা কথোপকথন বলে থাকি। জিপিটি এর পূর্ণরূপ হচ্ছে জেনারেটিভ প্রি ট্রেন্ড ট্রান্সফর্মার। জেনারেটিভ মানে আমরা জানি তৈরি করা, জেনারেটর তো তৈরি করা। প্রি ট্রেন্ড প্রাথমিক প্রশিক্ষিত, অর্থাৎ জিপিটি এর অর্থের মধ্যে বলে দিচ্ছে সেটা প্রাথমিক প্রশিক্ষিত, এখনো এটা শিশু, এটা এখনো প্রাইমারি শিক্ষা শেষ করেছে। প্রি ট্রেন্ড ট্রান্সফর্মার। তো আমরা এখন আলোচনা করব এই চ্যাটজিপিটি কিভাবে কাজ করে। এই ওপেন এআই এর চ্যাটজিপিটি ইন্টারনেটে থাকা টেক্সট যে ডাটাবেজ রয়েছে সেই টেক্সট ডাটাবেজ দ্বারা কিন্তু তাকে প্রশিক্ষিত করা হয়েছে। অর্থাৎ ইন্টারনেটে থাকা যে ওয়েব টেক্সট আছে, যে বই আছে, উইকিপিডিয়া এবং রেডিট বা টেক্সট আর্টিকেল যা আছে, এই সমস্ত ডাটাবেস থেকে সে কিন্তু ইনফরমেশন কালেক্ট করে। শুধু তাই নয়, এই চ্যাটজিপিটি এর ভিতরে প্রায় 300 বিলিয়ন শব্দের ভান্ডার রয়েছে। তো এখন আমরা আলোচনা করব এই ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যা আছে, যেমন রোবট সুফিয়া থেকে শুরু করে বর্তমানের এই আলোচিত চ্যাটজিপিটি, সেগুলো কি মানুষ থেকেও স্মার্ট? দেখেন, একটা রোবটকে কখনোই মানুষের বিপরীতে দাঁড় করানো এটাই উচিত নয়। কেননা মানুষ তার যে হিউম্যান ইন্টেলিজেন্স আছে, মানুষের যে বুদ্ধিমত্তা রয়েছে বা মানুষের ভিতরে যে মস্তিষ্কটা রয়েছে, সেটা কিন্তু চিন্তা করতে পারে। মানুষ চিন্তা করে, মানুষ ভাবে, মানুষের ভাবনা আছে। আর ভাবনা আছে মানে তার মধ্যে উদ্ভাবন আছে। যেমন আমরা ক্রিয়েটিভিটি যাকে বলি, সৃজনশীলতা। দেখেন, মানুষের মধ্যেই সৃজনশীলতা আছে, কিন্তু একটা রোবটের মধ্যে আপনি ক্রিয়েটিভিটি পাবেন না, এটা পাওয়া আদৌ সম্ভব না। আপনি একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভিতরে যতটুকু আপনি ইনপুট করবেন ততটুকুই সে আউটপুট দেবে। সে কিন্তু ভাবে না, সে কিন্তু নিজে থেকে কোনো কিছু ভেবে আপনার সাথে কথা বলতে পারবে না। দেখেন, যে বিষয়ে তার ভিতরে ইনফরমেশন আছে সে সেখান থেকে কালেক্ট করে। আচ্ছা, এই দেখেন, মানুষ কিন্তু নিজের মনের ভাব প্রকাশ করার জন্য মানুষ ভাষা আবিষ্কার করেছে। পৃথিবীতে প্রায় অনেক হাজার হাজার ভাষা প্রচলিত রয়েছে। এই যে এতে তো ভাষা মানুষ আবিষ্কার করেছে মানুষ নিজের মনের ভাব প্রকাশ করার জন্য। এই যে আবিষ্কার, এই ধরনের আবিষ্কার কি রোবট দ্বারা সম্ভব? দেখেন, মানুষ বর্ণ আবিষ্কার করেছে, মানুষ খাতা আবিষ্কার করেছে, কলম আবিষ্কার করেছে, মানুষ বই আবিষ্কার করেছে। এই যে আমাদের সভ্যতার যে বিকাশ বা এই যে সময়ের সাথে সাথে আমাদের যে সৃজনশীলতার যে পরিচয়, এটা কি কোনো রোবট দ্বারা সম্ভব? এই যে মানুষ রোবট আবিষ্কার করেছে, এই যে মানুষ চাঁদে গমন করেছে, যে 1969 সালে অ্যাপোলো 11 নামক একটি অভিযানে মার্কিন যে তিনজন নভোচারী যে চাঁদে গমন করেছিলেন, এই যে মানুষ এখন মঙ্গল গ্রহে রোভার যান পাঠাচ্ছে গবেষণার জন্য। এই ধরনের যে ক্রিয়েটিভ যে চর্চা, এই ধরনের যে ক্রিয়েটিভ যে অনুশীলন, সেটা কি কোনো রোবট দ্বারা সম্ভব? রোবট কি নিজে থেকে কোনো কিছু ভাবতে পারে বা গবেষণা করতে পারে বা কোনো জিনিস আবিষ্কার করতে পারে? বা এটা কি ভবিষ্যতে সম্ভব? না, এটা কিন্তু সম্ভব না। সে একটা মেশিন, জাস্ট সে একটা মেশিন। আমরা অনেকে অতি বাড়াবাড়ি করি বা মুভি দেখে আমরা বিভ্রান্ত হই। এটা মুভির মধ্যেই সম্ভব যে রোবট নিজে থেকে চিন্তা ভাবনা করা শুরু করে ফেলেছে বা রোবটের মধ্যে ইমোশন তৈরি হচ্ছে। এই যে দেখেন, আমরা যে ইমোশনাল হই, একটা রোবট কিন্তু ইমোশনাল হয় না। দেখেন, একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অস্তিত্বই হচ্ছে মানুষ এটার মধ্যে যেই পরিমাণ তথ্য ইনপুট করে সে শুধু ততটুকুই সেটাকে আউটপুট দেয়। এর বাইরে কিন্তু একটি রোবট কিছুই না। এটা আসলে মানুষেরই ক্রিয়েটিভিটি, এটা মানুষেরই সৃজনশীলতা, এটা আসলে মানুষেরই ইন্টেলিজেন্সি। আমরা এটাকে আলাদাভাবে একটা রোবটকে যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলি, এটাই তার জন্য অনেক বেশি বলা হয়। তবে চ্যাটজিপিটি কিছু ক্ষেত্রে আমাদের থেকেও দুজন এগিয়ে, কেননা একজন মানুষের ব্রেইনের মধ্যে আপনি কতগুলো তথ্য ইনপুট করে দিতে পারবেন, কিন্তু একটি রোবটের মধ্যে আপনি ট্রিলিয়ন ইনফরমেশন কিন্তু ইনপুট করে রাখতে পারবেন। দেখেন, আপনি কোনো কিছু যখন আপনি রোবটকে প্রশ্ন করছেন, সে কিন্তু তাৎক্ষণিক আপনাকে উত্তর দিয়ে দিচ্ছে, সে কিন্তু আটকাচ্ছে না। তার ভিতরে যে ইনফরমেশন আছে সে কিন্তু দিয়ে দিচ্ছে, সেকেন্ডের মধ্যে দিয়ে দিচ্ছে। কিন্তু একজন মানুষ থেকে কিন্তু এই ধরনের আউটপুট পাওয়া সম্ভব না। এই ধরনের ট্রিলিয়ন ইনফরমেশন তার ভিতরে স্টোর করে রেখে তার থেকে আউটপুট নেওয়া কিন্তু সম্ভব না। সেই ক্ষেত্রে হয়তো এটা আমাদের জন্য সহায়ক। তো আমি চ্যাটজিপিটি নিয়ে গাড়তে শুরু করি যখন মানুষ তো রোবট নিয়ে একটি ভ্রান্ত ধারণা আছে যে এটা হয়তো মানুষের মতোই তার অনুভূতি শক্তি আছে। যেমন এক সময় রোবট সুফিয়াকে নিয়ে অনেক হাইপ উঠেছিল যে রোবট সুফিয়া দেখ মানুষের মতো কথা বলতে পারে, তার ভাব প্রকাশ করতে পারে, যে মানুষের মতো তার অনুভূতি আছে, মানুষ থেকেও নাকি স্মার্ট, সে যে কোনো অ্যান্সার দিতে পারে। এই যে মানুষের ভ্রান্ত ধারণা, সেটি কিন্তু চ্যাটজিপিটির ক্ষেত্রেও মানুষ প্রয়োগ করতে শুরু করেছে। তো আমি এখন আলোচনা করবো যে চ্যাটজিপিটি বনাম গুগল। দেখেন, আপনি যখন গুগলে কোনো জিনিস প্রশ্ন করেন, গুগল কিন্তু আপনাকে একাদা সোর্স ধরিয়ে দেয়, আপনি সেই গুগল থেকে সেরা উত্তরটা নিজে থেকেই খুঁজে নিতে হয়। আপনি যদি চান যে চ্যাটজিপিটি দিয়ে একটি বই তৈরি করবেন, সেটাও কিন্তু
সম্ভব। চ্যাটজিপিটি আপনার জন্য কবিতা লিখে দিতে পারে, চ্যাটজিপিটি আপনার জন্য গান লিখে দিতে পারে। এই চ্যাটজিপিটিকে যদি গিয়ে আপনি কমান্ড করেন যে প্লিজ রাইট মি এ বুক, একটা বিষয় নিয়ে আপনি তাকে কমান্ড করলেন যে আমাকে একটি বই লিখে দাও, সে কিন্তু আপনাকে ধারাবাহিক যে প্রথমে ইন্ট্রোডাকশন তৈরি করবে, তারপর বিভিন্ন চ্যাপ্টার তৈরি করবে, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 নামে এরকম অসংখ্য চ্যাপ্টার তৈরি করে আপনাকে একটা বই রেডি করে দেবে। এমনকি আপনি যদি তাকে বলেন যে প্লিজ সাজেস্ট মি দিস বুক নেম, আপনাকে কিন্তু নামও সাজেস্ট করে দিবে। অর্থাৎ আপনি যাই প্রয়োজন, বইয়ের নাম, ইন্ট্রোডাকশন, চ্যাপ্টার সব কিছু কিন্তু চ্যাটজিপিটিকে শুধু আপনি কমান্ড করবেন, সে নিজে থেকে জেনারেট করে দিবে। আপনি যদি নির্দিষ্ট একটা বিষয় নিয়ে তাকে কবিতা লিখতে বলেন, সে কিন্তু একটা কবিতা লিখে দিবে। এমনকি সেটা কিন্তু ইউনিক, সে তার অসংখ্য ডাটাবেস থেকে নিজে থেকে এই যে তার যে বাক্য প্রসেসিং, এই যে তার ওয়ার্ড প্রসেসিং, তার ধারাবাহিক যে সুন্দর বিন্যাস, এটা কিন্তু অসাধারণ। আর গুগল সে হচ্ছে একটা সার্চ বার, গুগল কিন্তু নিজে থেকে উত্তর জেনারেট করে দেয় না। তাই আমরা যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হিসাব করি তাহলে অবশ্যই চ্যাটজিপিটি গুগল থেকেও এগিয়ে। তবে গুগল তার মধ্যে যেই পরিমাণ ডাটাবেস রয়েছে, আপনি নির্দিষ্ট একটা বিষয়ে গুগলে যদি সার্চ করেন তাহলে অসংখ্য ডাটাবেস, অসংখ্য ব্যক্তির অসংখ্য ডাটাবেস আমরা সামনে প্রেজেন্ট করে। আমার চ্যাটজিপিটি এর সুবিধা হচ্ছে আপনি সেটার সাথে আলাপ করে করে বিভিন্ন বিষয় জানতে পারবেন। আপনার পূর্বের যেই কথোপকথন আছে সেটার থেকেও সে ক্যাপচার করে আপনার সাথে আলাপ চালিয়ে যায়। আপনি যদি প্রোগ্রামার হন তাহলে কিন্তু আপনি তার দ্বারা কোডিং করে নিতে পারবেন। আপনি যদি একটা বিষয়, একটা ওয়েবসাইট হতে পারে বা একটা সফটওয়্যার হতে পারে, আপনি যদি গেমস তৈরি করতে চান, আপনি যদি কোনো একটা ধরেন উদাহরণস্বরূপ আপনি একটি একটি গেম তার দ্বারা জেনারেট করতে চান, আপনি শুধু লিখবেন যে প্লিজ রাইট মি এ ক্যারম গেম পাইথন কোড, সে কিন্তু ক্যারম গেম তৈরি করার একটা পাইথন কোড আপনাকে লিখে দিবে। এমনকি আপনার যদি কোনো কিছু যোগ বিয়োগ করার প্রয়োজন পড়ে, আপনি জাস্ট ধারাবাহিক চ্যাটে তাকে কমান্ড করবেন, তো আপনার কাছে মনে হবে যে আপনার অধীনে একজন ফ্রিল্যান্সার আছে, আপনি তাকে কমান্ড দিচ্ছেন যে না এই ফিচার্সটা অ্যাড করে দাও, এটার ভিতরে এই ফিচার্সটা অ্যাড করে দাও, না এই বিষয়টা কাট করে দাও। ধরেন আপনার একটি একটি ই কমার্স ওয়েবসাইট প্রয়োজন, আপনি জাস্ট চ্যাটজিপিটি থেকে লিখলেন যে রাইট মি এ ফুড ই কমার্স যে HTML কোড, অথবা এর সাথে যে উইথ ইন্টারনাল সিএসএস বা ইনলাইন সিএসএস বা এক্সটার্নাল সিএসএস কোড, তখন কিন্তু সে একটি ফুড ই কমার্স সাইট আপনার জন্য জেনারেট করে দিবে। এটা হচ্ছে চ্যাটজিপিটি এর একটা অনন্য দিক, এটা আপনি কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যেই পাবেন না। তো সেক্ষেত্রে অবশ্যই চ্যাটজিপিটি বর্তমান সময়ে অনেক এগিয়ে। তো আপনি যদি একজন প্রোগ্রামার হন তাহলে কিন্তু আপনি অতি সহজে, যেটা আপনার হয়তো অনেক দিন সময় লাগবে, কিন্তু চ্যাটজিপিটি দিয়ে কিন্তু আপনি মুহূর্তের মধ্যেই একটি ওয়েবসাইট, একটি গেমস, যে কোনো ক্যাটাগরির ক্যাটাগরির একটি গেমস ওয়েবসাইট আপনি কিন্তু তৈরি করে নিতে পারবেন, যে কোনো কোডিং করে নিতে পারবে। তবে আপনি যদি প্রোগ্রামার না হন, আপনার যদি কোডিং নলেজ না থাকে, তাহলে যদি আপনি মনে করেন যে চ্যাটজিপিটি দিয়ে আপনি কোডিং করাবেন এবং একটি ওয়েবসাইট বা একটা গেমস দাঁড় করাবেন, সেটা কিন্তু হবে আত্মঘাতী সিদ্ধান্ত।